নিট আন্দোলনকারীদের উপর ছড়া গুলি ব্যবহারের কথা স্বীকার। একেবারে সরকারি রিপোর্টেই ছড়া গুলি চালানোর কথা স্বীকার করে নেওয়া হয়েছে এবং যেটা উল্লেখ করা হয়েছে যে আন্দোলনকারীদের উপর পেলেট গান থেকে 2 রাউন্ড গুলি চলে। 20 জুলাই সংসদ চলো অভিযানে 2 রাউন্ড গুলি র্যাফের। 22 জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে জেনারেল ডায়েরিও হয়। র্যাফের ডেপুটি কমান্ড্যান্টের তথ্যের ভিত্তিতে জেনারেল ডায়েরি করা হয়। সরকারি রেকর্ডেই এই ছড়া গুলি ব্যবহারের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রাণঘাতী নয় এমন 55টি শেল ফাটানো হয়েছিল, 15টি ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছিল। অ্যান্টি রাইট গান থেকে 2 রাউন্ড এবং 2 রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল। সরকারি রেকর্ডেই ছড়া গুলি ব্যবহারের কথা স্বীকার করে নেওয়া হলো। देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? क्या आतंकवादी हैं? टेररिस्ट हैं? हाँ, कांग्रेस बोल रही है। हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। गृह मंत्री जी जवाब देंगे। किसने ऑर्डर दिया? किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? आपके माध्यम से मैं पूछती हूँ अध्यक्ष महोदय, किसने ऑर्डर दिया? অতীতে বিভিন্ন রাজ্যে পেপার লিকের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণে সাংসদ জিতেন্দ্র সিং। 2012 সালে এইমসের দিল্লির পেপার লিক হয়, 2013-তে মহারাষ্ট্রে পেপার লিক হয়, 2012-তে তামিলনাড়ুতেও পেপার লিক হয়েছিল, 2009 সালে পশ্চিমবঙ্গে জয়েন্টের প্রশ্ন ফাঁস হয়। কিন্তু ইউপিএ আমলে কোনো বিল আনা হয়নি। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া উচিত নিট প্রশ্ন ফাঁসে বিল আনার জন্য। সংসদে আক্রমণে পিএমওর প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। 2012 AIIMS New Delhi entrance paper leak. 2013 Maharashtra secondary certificate examination. 2012 Tamil Nadu Public Service Commission. 2009 West Bengal joint entrance exam. Banuave 1992 first time there was a recommendation made to the government of India, then headed by the Congress party, that there should be a common testing national agency. It was 1992. Then in 2010, during UPA rule, there was again a committee which suggested, I don't know why this was not given due consideration, for whatever reasons and for whatever interests. So I think you must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished. সরকারের ছড়া গুলি কাঁদানে গ্যাসের মুখে পড়তে হয়েছে ছাত্রদের। সরকার মনে করে যে সব আন্দোলনকারী হচ্ছে দেশদ্রোহী, কিন্তু কোনো কিছুই তারা প্রমাণ করতে পারেনি। এভাবেই কেন্দ্রকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। What happened in the last 2 months? Lakhs of students in different parts of the country, instead of listening to them, what did they receive? The government offered them barricades, danda, police lathi charged, pellets, guns were fired on them, tear gas. This government seems to believe every protest is a conspiracy, every student is an enemy, every question is an anti-national. Sir, in the last 12 years, at least 17 exam-related fraud investigation. These are all being probed by CBI, but there has been zero conviction in the last 12 years. Enforcement Directorate, at least 11 PMLA proceedings attaching crores in alleged proceeds. There has been zero conviction in the last 12 years. And the NDA government will have only one word on the top of the report card which will say failed. এইসব কথার উত্তর মানুষ কিভাবে দেবেন সেটা উনি জানেন না, কিন্তু একটা কথা মনেই হচ্ছে যে কয়েকদিন আগে শুনছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে বলা কোনো কথা আর চার্লস সোবরাজের কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা, চুরির বিরুদ্ধে কোনো কথা প্রায় একই রকম নাকি শোনাচ্ছে, এসব দুষ্টু লোকেরা বলছে। এখন এটাও যদি শুনতে হয় বাঙালি হিসেবে আমাদের খুব কষ্ট হয়। অভিষেকবাবু যত কম কথা বলবেন ততই বোধহয় ভালো, ওনার পক্ষেও মঙ্গল, ওনার পার্টির পক্ষ যেটুকু আছে আর কি, ওনার দুজনের বাড়ির লোকেদেরই তো পার্টি, যেটুকু আছে সেটুকুর জন্য মঙ্গল।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।